আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গতকাল অযোধ্যায় রাম মন্দিরে ধর্মধ্বজ প্রতিষ্ঠা করলেন এবং এর মধ্যে দিয়েই রাম মন্দিরের যে প্রতিষ্ঠা সেটা সম্পূর্ণ হলো। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে 2024-এর ঠিক এই কয়েক মাস আগে লোকসভা নির্বাচন হয়েছে। তখন কিন্তু রাম মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এই নরেন্দ্র মোদীজি, এবং তখন এই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানটা বয়কট করেছিল কংগ্রেস সহ বামপন্থী বিরোধী দলগুলো। মোদীজি তখন বলেছিলেন যে কংগ্রেস এবং এই বিরোধীরা হচ্ছে কি আসলে হিন্দু ধর্মের বিরোধী, তাই জন্য তারা এই ধরনের কাজ করছে। আপনারা নিশ্চয়ই এটাও ভুলে যাননি যে এই বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সাথে কিন্তু আমাদের দেশের যে প্রধান 4টে হিন্দু পীঠ, শৃঙ্গেরির সারদা পীঠ যেটা কর্ণাটকে আছে, দ্বারকার সারদা পীঠ গুজরাটে আছে, গোবর্ধন মঠ পুরীতে আছে, জ্যোতির্মঠ হচ্ছে উত্তরাখণ্ডে আছে, এই প্রধান হিন্দু পীঠগুলো যারা শঙ্করাচার্য তারাও একই সাথে এই মোদিজির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানটি বয়কট করেছিল। এবং এদের সবার একটাই যুক্তি ছিল যে মোদিজি আসলে হিন্দু ধর্মের যে মূল রীতিরেওয়াজ সেটাকে তিনি রাজনীতির সস্তা খেলায় হিন্দু ধর্মকে নামিয়েছেন এবং ইচ্ছেমতো তিনি হিন্দু ধর্মের রীতিরেওয়াজকে পরিবর্তন করছেন। কেন এই কথা বলেছিলেন তারা বলেছিলেন যে হিন্দু ধর্মের মূল রীতিরেওয়াজ অনুযায়ী একটি মন্দির হচ্ছে সেই মন্দিরের দেবতার সম্পূর্ণ দেহরূপে একটি মন্দিরকে কল্পনা করা হয়। মন্দিরের ভিত্তিপ্রস্তর হচ্ছে দেবতার পা, মন্দিরের খিলান হচ্ছে দেবতার দেহ, এবং মন্দিরের চূড়া হচ্ছে দেবতার মাথা বা শির বা মস্তক, এবং তার উপরে যে ধ্বজা থাকে চূড়ায় সেটা হচ্ছে দেবতার চুল বা কেশ, যাই বলুন। তো এই পুরো দেহটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, অসম্পূর্ণ অবস্থায় সেই অসম্পূর্ণ দেহে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা হিন্দু ধর্মের রেওয়াজ অনুযায়ী ঠিক নয়। কিন্তু তখন সামনে নির্বাচনের আগে মোদিজিকে হিন্দু ধর্মের রীতি রেওয়াজ একটু পরিবর্তন করতে হলো ভোটের জন্য। আজকে আলটিমেটলি এইটা শেষ হলো। গতকাল মোদিজি এই আন্ডার কনস্ট্রাকশন যেটা প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সেটা গতকাল হচ্ছে সম্পূর্ণ হলো ধ্বজা লাগানোর মাধ্যমে। এখন আমাদের কথা আপনাদের কাছে যে আপনারা বিচার করুন আসলে হিন্দু ধর্মের ধারক বাহক যারা বলছেন তারা কতটা হিন্দু ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করছেন আর কতটা সত্যি সত্যিই তারা ধার্মিক। ধন্যবাদ।